দর্শক, শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিকুল, আজকে শীতের তীব্রতা কেমন রয়েছে পঞ্চগড়ে? লিনিয়া, শুরুতে জানিয়ে রাখছি, তাপমাত্রা সকাল 9টায় যে রেকর্ড করা হয়েছিল তা হলো 9.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সকাল 6টার চাইতে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, বিশেষ করে উত্তরে হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলা। ফলে কিন্তু এখানে আসলে তাপমাত্রা যেমন উঠানামা করছে তেমনি কিন্তু শীতটা কিন্তু উঠানামা করছে না। শীতটা কিন্তু স্বাভাবিক, একেবারে যেই পরিমাণ যে শীত থাকার কথা ঠিক শীত মৌসুমে সেই পরিমাণ শীতটাই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অষ্টম দফায় আজকের দিন থেকে প্রথমে শুরু হলো আর কি মৃদু শৈত্যপ্রবাহ। তবে একটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে বিশেষ করে যে উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাস এবং যে কুয়াশা, অর্থাৎ রোদাচ্ছন্ন কুয়াশা, অর্থাৎ কখনো রোদ দেখা যায় কখনো কুয়াশা, অর্থাৎ মিশ্রিত ভাবে কিন্তু চলছে। আপনি লক্ষ্য করেন এখনো আমার পিছনে কিন্তু আসলে কুয়াশা দেখা যাচ্ছে। ফলে সাধারণত এই জেলার যে মানুষ আসলে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে পাথর ভাঙা শ্রমিক, এই শ্রমিকরা সাধারণত শীতে কষ্ট ভোগ করে। বিশেষ করে শীতের যে 3 মাস রয়েছে, 3 মাসের মধ্যে ইতিমধ্যে 1 মাস পেরিয়ে গেলেও এখনো কিন্তু প্রায় 1.5 মাসের মধ্যে পড়ে আছে এখনো। তার মানে এই শীতের যে কষ্টটা আছে, কষ্টটা নিয়েই কিন্তু সাধারণত তাদের দুর্ভোগ নিয়ে তাদের জীবন যাপন করতে হবে। বিশেষ করে সকালে কুয়াশার কারণে এবং শীতের কারণে, অলসতার কারণে মানুষ কাজে যেতে পারছে না, আয় রোজগারও তাদের অনেকটা কমে গেছে। পাশাপাশি যে আসলে স্কুলগামী ছাত্ররা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও ঠিক সকালে করে আসলে কুয়াশার কারণে বা শীতের কারণে ঘুম থেকে উঠতে অলসতায় তাদের শীতে স্কুল কলেজে আসতে তাদের কষ্ট হয়, সেই বিষয়টাও লক্ষ্য করা হয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে কয়েকদিন যে টানা যে শীত চলছে, এই শীতের কারণে বিশেষ করে গ্রাম অঞ্চলে সাধারণত শীতের তীব্রতা বেশি থাকায় গ্রাম অঞ্চলে শিশু এবং বয়স্করা নানা রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি হচ্ছেন। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালেও ভিড় অনেকটাই কিন্তু বেড়ে গেছে। হাসপাতালে চিকিৎসা সেবা দিতে যেমনি হিমশিম খাচ্ছে তেমনি কিন্তু ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এদিকে যারা চিকিৎসা নিতে আসেন তারাও কিন্তু আসলে ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না। অন্যদিকে ডাক্তারের সংকট রয়েছে কিন্তু পঞ্চগড় 5 উপজেলা, অর্থাৎ প্রত্যেকটি উপজেলায় যে পরিমাণ ডাক্তারের থাকার কথা তার কিন্তু আসলে 4 ভাগের 1 ভাগও নেই। ফলে তাদের যে আসলে যে সুচিকিৎসা সেটা থেকে তারা ব্যাহত হচ্ছে। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে কৃষি ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, যে শীত মৌসুমে আসলে বিশেষ করে বর্তমান বড় বীজতলা এবং আলু ক্ষেত রয়েছে, তেমন একটা প্রভাব পড়েনি। তবে কারণটা হলো একটি কারণে যে যেহেতু কুয়াশা এবং রোদ দুটি কিন্তু এই মৌসুমে বা এই আলু এবং বীজতলার জন্য খুবই প্রযোজ্য। ফলে কিন্তু এই দুটাই কিন্তু বর্তমান চলছে পঞ্চগড় জেলার মধ্যে, কখনো রোদ কখনো কুয়াশা, এইভাবে চলছে কিন্তু। তবে এই বিষয়ে তেমন কোনো কৃষকের অভিযোগ নেই বা কৃষি বিভাগের পক্ষ থেকেও কৃষকদেরকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি কখনো রোগ বালাই হয় তাহলে কিভাবে রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। আর আরেকটি বিষয় হলো যে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাদের যেটা জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 45,000 কম্বল বিতরণ করা হয়েছে। আসলে পঞ্চগড়ের শীতের তীব্রতা অনেক এবং নানা বয়সী মানুষ আসলে রোগাক্রান্ত হচ্ছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে।